হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের ৭ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। ২ নম্বর প্রশ্ন হলো, ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। ৩ নম্বর প্রশ্ন হলো, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু। ৪ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের শ্রম করকে বলা হতো করভি। ৫ নম্বর প্রশ্ন হলো, অ্যাসাইনেট হলো কাগজের নোট। ৬ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে। ৭ নম্বর প্রশ্ন হলো, হেটারিয়া ফিলিকে হলো গ্রিসের গুপ্ত সমিতি। ৮ নম্বর প্রশ্ন হলো, লাল কোর্তা বাহিনীর নায়ক হলেন গ্যারিবোল্ডি। ৯ নম্বর প্রশ্ন হলো, মেটার্নিক তন্ত্রের পতন হয় ফেব্রুয়ারি বিপ্লবের ফলে। ১০ নম্বর প্রশ্ন হলো, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস। ১১ নম্বর প্রশ্ন হলো, রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন চার দ্বিতীয় আলেকজান্ডার। ১২ নম্বর প্রশ্ন হলো, উড়ন্ত মাকো আবিষ্কার করেন জন কে। ১৩ নম্বর প্রশ্ন হলো, ইউটোপীয় সমাজবাদী ছিলেন রবার্ট আওয়েন। ১৪ নম্বর প্রশ্ন হলো, চীনে উন্মুক্ত দ্বারনীতি ঘোষণা করে আমেরিকা যুক্তরাষ্ট্র। ১৫ নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ১৯১৪ খ্রিস্টাব্দে। ১৬ নম্বর প্রশ্ন হলো, ১৯১৮ খ্রিস্টাব্দে ব্রেস্ট লিটভস্কে চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়া ও জার্মানির মধ্যে। ১৭ নম্বর প্রশ্ন হলো, লেবেনশ্রোম নীতির প্রবর্তক ছিলেন হিটলার। ১৮ নম্বর প্রশ্ন হলো, রুশ জার্মান আক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৩৯ খ্রিস্টাব্দে। ১৯ নম্বর প্রশ্ন হলো, মার্শাল ঝুকভ ছিলেন রুশ সেনাপতি। ২০ নম্বর প্রশ্ন হলো, ১৪ দফা শর্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ক্রিমিয়ার যুদ্ধ কবে শুরু হয়? এর উত্তর হবে ১৮৫৩ খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন হলো, শিমোনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর উত্তর হবে জাপান ও চীনের মধ্যে। ৩ নম্বর প্রশ্ন হলো, ডুমা কি? এর উত্তর হবে রাশিয়ার আইনসভার নাম ডুমা। ৪ নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? এর উত্তর হবে ত্রিগভিলি। তারপরে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়ন প্রবর্তিত হলে এই প্রথম ফ্রান্সের সর্বত্র একই ধরনের লিখিত আইন চালু হয়। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ইটালির একটি উল্লেখযোগ্য গুপ্ত সমিতি ছিল কার্বোনারি। এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ১৮১৫ খ্রিস্টাব্দে হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, মুসোলিনি নিজেকে কুয়েরার হিসেবে ঘোষণা করেন। এটি মিথ্যা হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ভলতেয়ার হবে ফরাসি দার্শনিক। কুতুসভ হবে রুশ সেনাপতি। মিখাইল বাকুনিন হবে রুশ নৈরাজ্যবাদী। জর্জ সি মার্শাল হবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। উইনস্টন চার্চিল হবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে লুকার ছিলেন ফরাসি সেনাপতি। ২ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল ১৮৪৮ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন হলো, মহামন্দার সূচনা হয় ১৯২৯ খ্রিস্টাব্দে। ৪ নম্বর প্রশ্ন হলো, নিরাপত্তা পরিষদে ৫ জন স্থায়ী সদস্য আছে। তারপরে আছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো। ১ নম্বর বিবৃতি হলো, ইনটেনডেন্টরা অর্থলোলুপ নেকড়ে বলে পরিচিত ছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা সি, ইনটেনডেন্টরা অর্থনৈতিক শোষণের মাত্রা তীব্র করেছিলেন। ২ নম্বর বিবৃতি হলো,
অপারেশন বারারোসা ছিল, এর উত্তর হবে ব্যাখ্যা বি, সোভিয়েত রাশিয়ার ওপর জার্মানির আক্রমণ। ৩ নম্বর বিবৃতি হল শিল্প বিপ্লব উপনিবেশের সম্প্রসারণে সাহায্য করে। এর উত্তর হবে ব্যাখ্যা বি, শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত শিল্পপণ্য বিক্রয়ের জন্য বাজার দখলের প্রয়োজন দেখা দেয়। ৪ নম্বর বিবৃতি হল জাতিসংঘ ব্যর্থ হয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা বি, জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে বিভাগ ক এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর লেখো। যে কোনো ১১টা করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অসিয়ারিজম বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, ব্রাউনসুইক ঘোষণাপত্র কি? ৩ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার ২টি কারণ উল্লেখ করো। ৫ নম্বর প্রশ্ন হলো, জুলাই রাজতন্ত্র কি? ৬ নম্বর প্রশ্ন হলো, কোন দেশে কেন হেটাইরিয়া ফিলিকে গড়ে ওঠে? ৭ নম্বর প্রশ্ন হলো, কার লেখা কোন গ্রন্থকে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়? ৮ নম্বর প্রশ্ন হলো, অতিরাষ্ট্রিক অধিকার কি? ৯ নম্বর প্রশ্ন হলো, এপ্রিল থিসিসের মূল বক্তব্য কি? ১০ নম্বর প্রশ্ন হলো, জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষের নাম কি? ১১ নম্বর প্রশ্ন হলো, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতিটি ১২ নম্বর প্রশ্ন হলো, ঠান্ডা লড়াই রাজনীতি বলতে কি বোঝো? ১৩ নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের প্রথম ও দ্বিতীয় মহাসচিবের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবে। ১৪ নম্বর প্রশ্ন হলো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নাম লেখো। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে ৭-৮টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান আলোচনা করো। দুই নম্বরে আছে সন্ত্রাসের শাসনের টিকা লেখো।
৩ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের নেপোলিয়নের বিরুদ্ধে ফরাসিবাসীর জাতীয়তাবাদী প্রতিক্রিয়া কী ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসেনি ও ক্যাভুরের ভূমিকা কী ছিল ব্যাখ্যা করো। ৬ নম্বর প্রশ্ন হলো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো, জার্মানিতে ন্যাৎসিবাদের উদ্ভব হয়েছিল কেন ব্যাখ্যা করো। আট নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল আলোচনা করো। তারপরে বিভাগ উমার মধ্যে আছে ১৫-১৬টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব কাকে বলে? আর তার সাথে প্রশ্ন আছে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি লেখো।
২ নম্বর প্রশ্ন হলো ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি লেখো। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ৩ নম্বর প্রশ্ন হলো ২য় বিশ্বযুদ্ধের কারণ ও তার প্রভাব আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।